নমস্কার সবাইকে, ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন বাজছে সকাল এই 8:30 মতন হবে। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, টুকাই পাপা যাচ্ছে এখন বাজার করতে, তার বাজার নিয়ে এলেই রান্নাবান্না হবে। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছে তারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সারাদিনের ব্লগটা শুরু করা যাক এখন থেকে। এখন বাজছে 8:30। চলো দেখতে থাকো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে রোজকার মতো আজকেও আমার ব্লগের কিছু কথোপকথন শুরু করা যাক। তো আজকে তো হচ্ছে রবিবার, আর রবিবার মানে তো একটু দেরি করে ওঠা, কারণ কি রোজ দিনই তো সেই সকাল সকাল উঠতে হয়। আর দেরি মানে খুব বেশি দেরি নয়, আজকেও কিন্তু ঘুম থেকে উঠেছিলাম সেই 7:30টায়, তার মানে অত দেরি করে উঠিনি। তো ঘুম থেকে উঠে আগে ভেতরের দিকটাতে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি, তারপর চলে গেছি দেখো বাইরে ঝাড়ু দিতে। তারপরে এসে চাটা সমস্ত খেয়ে নেব। আর টুকাইয়ের বাবা দেখো বাজার যাবে বলে বাইকটাও বের করে নিল। তো এখন মানে আস্তে আস্তে পুরো দিনের কাজকর্ম শুরু করা যাচ্ছে আর কি। তো আজকে যেহেতু রবিবার আর বেশ কয়েকদিন হয়ে গেছে আমি জামা কাপড়গুলো ধুতে পারছি না, মানে এই বিছানার চাদর টাদরগুলো আর ধোয়া হচ্ছে না। তাই আজকে ভাবলাম যে সমস্তটা একদম ভালোভাবে ঘরটাকে ঝেড়ে ঝুড়ে নিয়ে সমস্ত জামা কাপড় ধুয়ে দেবো আর কি। আর যেহেতু রবিবার টুকাইয়ের পাপাও বাড়িতে আছে, তাই কিন্তু দেখো এদিকে বিছানাটার অবস্থা একদম খারাপ, কারণ কি যেসব জামা কাপড় সাইডে ছিল সেগুলো সমস্তটাই উঠিয়ে নিয়েছি, কারণ সমস্তগুলো উঠিয়ে নিয়েছি যে সেগুলোকে ধোবো বলে। আর তারপরে সাইডে যত কিছু আছে সমস্তটাই ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, একটু আধটু ঝুল টুল মতন হয়েছে। তো তোমরা যারা আমার রেগুলার ব্লগগুলো দেখো তারা তো জানোই যে মানে পরশুদিন আমি গেছিলাম হচ্ছে বাড়িতে, মানে জটেশ্বরে গেছিলাম। তো সেখানে ছিল আমার বেস্ট ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন। তো সেখানেই গেছিলাম ননাই সোনার অন্নপ্রাশনে। তো সেখানে যেহেতু গেছিলাম একটা দিন ছিলাম না, একটু ঝুল মতন জমে গেছিলো জানালাতে। তো আর তোমরা তো জানি বাড়িতে যদি কেউই না থাকে তখন তো একটু ঝুল টুল জমেই যায়, তাই না? তো সেই জন্য এসে দেখো শুরু করে দিয়েছি ঘর দৌড় ডিপ ক্লিন করতে। আসলে রোজ দিনই তো আর এরকম হয় না না, কিন্তু যখন রবিবার দিনটাতে একটু সময় পাওয়া যায় তখন এইসব কিছু কাজকর্ম না করলেই নয়। তাই দেখো সোফাটাকে একদম ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, নিয়ে তারপর কভারটাকে পেতে দিলাম। কভারগুলো পরে ধুয়ে দেব। আজকে বিছানার চাদর বালিশ কভার অনেক কিছু আছে ধোয়ার মতো। এদিকে টুকাইয়ের জামা কাপড়, আর অন্নপ্রাশনে যাওয়ার আগেও 2 দিন মতন এত বৃষ্টি ছিল, দেখো বাইরে জানালার পাশে যে বারান্দাতে কিন্তু জামা কাপড় মেলে দেওয়া আছে। তো এত জামা কাপড় ধুয়েছি যে পুরো বারান্দায় মানে একদম জামা কাপড়ে ভর্তি। তো সেসব জামা কাপড় যেহেতু ভেজা ছিল সেগুলোও বাইরে মেলে দিয়েছিলাম, আর কিছু জামা কাপড়ও ভিজিয়ে দেওয়া হয়েছিল। আসলে রোজ দিন টোকাইকে কে ধরবে না ধরবে সেই হিসেবে তো অনেক জামা কাপড় ধুতে পারি না, তাই না? তো সব সব জমা করে রাখি, যেগুলো ধুতে হবে বড় বড়গুলো জমা করে রাখি, একবারে রবিবারে ধুই। কারণ কি রবিবারটাতে টুকাইয়ের বাবাও থাকে, ওকে একটু ধরলে আমার কাজকর্মগুলো করতে একদমই সুবিধা হয়। আর দেখো আজকে টুকাইয়ের পাপা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলো 2টো ফুলের টব। তো ওকে বলেছিলাম যে পর্তুলিকার গাছ লাগাতে হবে, সেই জন্য ও 2টো টব নিয়ে এসেছে। আর এদিকে দেখো একটা নিয়ে এসেছে কুলো, মানে এখানে তো যে ঝাড়াঝুড়ো করার মতন কিছু নেই, আর প্লাস্টিকের কুলোগুলো নিলে তো গরম কিছু সেগুলোতে নামানোই যাবে না। সেই জন্য কিন্তু ওকে বলেছিলাম যে একটা বাঁশের কুলো নিয়ে আসতে, তাহলে সমস্ত রকমের কাজকর্ম করা যাবে। তো গরম কিছু ভেজে টেজে সেটাতে নামানো যাবে। তো সেই জন্য কিন্তু টুকাইয়ের পাপা আজকে নিয়ে এসেছে একটা গুলো, আবার ফুলের টব সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে আর কি।
আর টুকাইয়ের পাপা যেহেতু অন্যান্য দিনগুলোতে সেরকম একটা সময় পায় না, সকালবেলাতে ডিউটিতে চলে যায়, দুপুরবেলা একটু খেতে আসে, আবার সেই সন্ধ্যার দিকে ডিউটি থেকে বাড়িতে ফিরে আসে। তো সেই জন্য মাসের বাজারগুলো আর কি রবিবার ছাড়া করাই হয় না। তো আজকে যেহেতু রবিবার ছিল, টুকাইয়ের পাপা ছুটি, তাই কিন্তু ও দেখো মাসের বাজার নিয়ে এসেছে, আর আমি সব কিছু আর কি ঢেলে ঢুলে রাখছি। আর এখানে সেরকম এই কৌটো টৌটোগুলো ছিল না, তো এর আগে একদিন রবিবারে নিয়ে এসেছিলাম দুটো। আর আজকে টুকাইয়ের পাপাকে বলেছিলাম যে কাকুকে বলতে, দোকানে যদি থাকে তো দিয়ে দেবে, কাকুটা আবার দিয়ে দেয়। তো টুকাইয়ের পাপা আজকে বলেছিল কাকুকে, কাকু আজকেও দুটো বয়ম দিয়ে দিয়েছে। তাই দেখো আমি ম্যাগি ট্যাগি সমস্ত কিছু ঢেলে ঢুলে রাখছি আর কি। আসলে প্যাকেটে প্যাকেটে রাখতে তো আর ভালো লাগে না, তাই কিন্তু সমস্ত প্যাকেট থেকে ঢেলে ঢুলে নিয়ে রেখে দিচ্ছি। তারপরে রান্নাবান্নাও আছে, আর যেহেতু মাসের বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো ঢেলে ঢুলে তারপর সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে তারপর রান্না করা যাবে। আর এদিকে দেখো আমার দুষ্টু টুকাই কিন্তু এটা ওটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, আর ওর পাপার দিকে দেখো কিরমভাবে তাকিয়ে আছে। আর এদিকে আমি কিন্তু আমার নিজ মনে ব্যাগ খালি করছি, আর এদিকে মাসের বাজারগুলো বের করছি। আর ও তো এটা ওটা সমস্ত কিছু ধরে কাড়াকুড়ি করেই চলেছে, কারণ কি ওর তো এখন এটাই মহান কাজ। আর ও দিন দিন এত দুষ্টুমি হচ্ছে, বসে থেকে এরম করে ঢুলতে থাকবে, মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস করতে থাকে। দেখতে থাকো তোমরা ওর দুষ্টুমিগুলো কী কী করে না করে। আর আমিও মাসের বাজারগুলো ঢেলে ঢুলে রাখছিলাম, আর টুকাইয়ের বাবার সঙ্গে একটু কথা বলছিলাম, কথা বলতে বলতে এদিকে মাসের বাজারগুলো ঢেলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো টুকাই বসে বসে কিন্তু ঢুলছে, মানে এত ধরনের খেলা শিখে গেছে, তোমরা দেখে নাও আর কি কীরমভাবে ঢুলছে। তো আমার কিন্তু দেখে এত হাসি পাচ্ছে, দেখো সেটা দেখো আমি কিন্তু অনেক হাসছিলাম। আর ও তো মানে এত দুষ্টু, একটু সময় চুপ করে বসে থাকবে, তারপর আবার উঠে আমাকে জড়িয়ে ধরবে, আমার চোখ টিপে দেবে, মানে নানান ধরনের ওর খেলা আমার সঙ্গে। তা আমি আসলে তেলগুলো ঢেলে রাখছিলাম, কারণ কি তেলের প্যাকেট যদি এমনি রাখা যায় তো তেলের প্যাকেট আবার আরশোলাতে কেটে দিতে পারে। জানো তো, প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু কোনো আরশোলা টারশোলা ছিল না, কারণ এখানে যেহেতু কোনো কিছুই ছিল না, আরশোলা আর খাবি বা কী বলো। আর এখন কিন্তু টুকটাক একটু আরশোলাও হয়েছে আর কি। তো সেই জন্য আর কি সমস্ত জিনিসপত্র এভাবে রাখতেও ভালো লাগে না। আর সমস্ত বাজারপত্র উঠিয়ে রেখে তারপর আমি চলে গেলাম একটু ঝাড়ু দিতে, ঘরটার ঝাড়ু দিয়ে তারপর রান্না করব। সমস্ত কাজটা করে রেখে রান্না করে জামা কাপড় ধুয়ে দিয়ে স্নান করে নিলে বেশ ভালো হয় আর কি। তো টুকাইবাবু কিন্তু তখন ঘুমোচ্ছে। আর সারাদিনের এত কাজের ব্যস্ততার মাঝে আমি আর ভিডিও করিনি। তোমরা তো জানোই রবিবার মানেই নানা রকম কাজ, ধোয়া মোছা, রান্না বান্না অনেক কিছু আর কি। তো তারপরে একদম দুপুরবেলা স্নান টান করে তুলসীতলায় জল দিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যাবেলা একটু রাস্তায় বেরিয়েছিলাম টুকাইকে নিয়ে, তারপরে এসে দিয়ে দিলাম সন্ধ্যা।
আর এই যে দেখো ধূপবাতিটা যেটা দিয়ে আজকে আমি ধূপ দিচ্ছি আর কি, তো সেটা কিন্তু আমি মানে ওর ছেলের অন্নপ্রাশনে গেলাম তখন ওখানে বাড়ির ওখান থেকে কিনে নিয়ে এসেছি আর কি। আসলে ভালো লাগে না যে সন্ধ্যাবেলা ধূপবাতি না ধরালে, একদমই ভালো লাগে না। তো আমি তো ওই বাড়িতেও রেগুলারলি ধূপবাতি ধরাতাম, আর এখানে যেহেতু আমার কাছে ধূপবাতি ছিল না তাই ধূপ দেখানোটা হতো না। আর আজকে যেহেতু কালকে নিয়ে এসেছি আর কি, তাই আজকের থেকে ধূপবাতি জ্বালানো শুরু করে দিয়েছি। তারপর দেখো সমস্ত ঘরগুলোতে ঘুরে ঘুরে আমি ধূপবাতি আর প্রদীপটা দেখিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা চাটা করব। তো আরও কিছু জিনিস কিনেছি ঠাকুর পূজার, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে আমি টুকটাক জিনিসপত্র কিছু কিনেছি ঠাকুর পুজোর, সেগুলো তোমাদের দেখাচ্ছি। একটা ঘট কিনেছি, ছোট্ট লক্ষ্মীর ঘট, রেগুলার বসাবো বলে। আর কিনেছি এদিকে দেখো কোষাকুষি, আর যেটাতে মানে ঠাকুরের জল নিবেদন, মানে কোষাকুষি যেটাকে বলে, তোমরা কি বলো সেটা আমাকে জানিও। আর কিনেছি একটা ধূপবাতি, আর দেখো কিনেছি ঘন্টা। তো এই ছিল পুজোর বাজার, এগুলোই কিনেছি টুকটাক জিনিসপত্র। আর এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে। তো এই দেখো আমার নতুন কিছু পুজোর জিনিস। এই প্রদীপটা যখন এই বাড়িতে এসেছিলাম হাঁড়িগড়াই কিনেছি, যখন হাঁড়িগড়াই মানে কড়াই মাই পাঠিয়েছে, হাঁড়ি যখন কিনেছি তখন ওই প্রদীপটা কিনেছিলাম। তো এই ছিল আজকের ব্লগটা। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।